নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। ঘরে বসে যদি এই রকম আধুনিক পদ্ধতিতে খাঁটি গাওয়া ঘি তৈরি করা যায় বাজার থেকে, তাহলে কখনোই মনে পড়বে না ঘি কেনার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব আধুনিক পদ্ধতিতে ব্লেন্ডার দিয়ে কিভাবে ঘরে সরাসরি দুধের সর থেকে খাঁটি গাওয়া ঘি তৈরি করা যায়। চলে যাব মূল রান্নায়। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুধের সর। আমরা বাড়িতে প্রত্যেকেই প্রতিদিন দুধ খাই, তবে সেই দুধ থেকে সর তুলে আমি সংরক্ষণ করে রেখেছিলাম 1 সপ্তাহ মতো। আপনারাও প্রতিদিন এই রকম সর সংরক্ষণ করে রাখবেন। ডিপ ফ্রিজের মধ্যে, কাচের জারে বা যে কোনো পাত্রের মধ্যে রাখলে হবে। এবারে সরগুলোকে নিয়ে নিচ্ছি আমাদের ঘি তৈরির যে মূল পদ্ধতি, ব্লেন্ডার। এবারে আমাদেরকে মাখন তৈরি করতে হবে, তার জন্য আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন ব্লেন্ড করব 1 থেকে 1.5 মিনিট সময়। ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সর মাখনে পরিণত হয়। দেখুন, 1.5 মিনিট সময় ধরে এটা ব্লেন্ড করলেই খুব স্মুথ একটা মাখন তৈরি হয়ে যাবে বা বাটার তৈরি হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বরফ। আপনারা চাইলে এখানে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। বরফ দেওয়ার পর আমি আবারও একটু ব্লেন্ড করে নেব থেকে 2 মিনিট সময় ধরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রিজে ঠান্ডা জল। এখানে অবশ্যই ফ্রিজে ঠান্ডা জলই ব্যবহার করবেন। এতে দেখা যাবে মাখন বা বাটারটা উপরে ভেসে উঠেছে আর নিচে বাটার মিল্কটা পড়ে রয়েছে। এই বাটার মিল্কটা আলাদা পাত্রে রেখে দেব। এর বাটার মিল্কটা রান্নার কাজে ব্যবহার করা যায়, বা রুটি বানানোর সময় যদি ময়দার ডোটা মাখা হয় তাহলে খুব সুন্দর নরম রুটি হয়। আবার ঘোল হিসেবেও ব্যবহার করা যায়। এবারে এই বাটারটাকে আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি, তাহলে এক্সট্রা যেই বাটার মিল্কটা আছে সেটা পড়ে যাবে। এবারে আমি এই বাটারটাকে দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে। তারপর মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে জাল করে নেব। তাহলে আস্তে আস্তে এইভাবে ঘি তৈরি হয়ে যাবে। ঘিয়ের কালারটা আপনি কেমন রাখবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি ঘিটা জাল দিয়ে নেবেন। দেখুন, ঘিয়ের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আধুনিক পদ্ধতিতে খাঁটি গাওয়া ঘি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবেন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।